জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর শাহিদা হয়ে গেল, মৌতের বিছানায় শুলেন। আহা, আল্লাহর হাফেজ বান্দা, কোরআন তেলাওয়াত, কোরআনের হাফেজা হুজুরের মাথার ধারে বসে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা তওবা। আল্লাহর ওলি বলতে রয়েছে, দূর হয়ে যা, এখান থেকে সরে যা, বেরিয়ে যা। হাফেজ সাহেব চিন্তা করছেন, হুজুর আমাকে চলে যেতে বলছেন কেন? আমি কি করেছি? আমি তো মাথার ধারে বসে কোরআন শরীফ পড়ছি। এই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? দেখো বাবা, জগতের ইমাম দূর হয়ে যায়, সরে যায়। হাফেজ সাহেব পড়া বন্ধ করে হুজুর তাহলে আমার বলছে। আস্তে আস্তে নিজের জবানটা হুজুরের কানের দিকে, মুখের দিকে নিয়ে বলছে, হুজুর আপনি আমাকে চলে যেতে বলছেন কেন? আমি তো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছি হুজুর। আল্লাহর ওলি জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলছে, বাবা রাগ করো না, কষ্ট লিও না বাবা, ব্যথা লিও না। আমি তোমাকে চলে যেতে বলিনি বাবা, তোমাকে বকিনি বাবা, তোমাকে তম্বি করিনি বাবা। ওই দেখো তুমি দেখতে পাও, ইবলিস শয়তান তামাম জীবনটা আমার পিছনে লেগেছে, ইমানটা শেষ করবার জন্য পারিনি, হলো না। ও বাবা আমি ইমামে আজম, ওই যে দূরে দুইটা হাতে দুইটা গেলাস এনে বলছে, জগতের ইমাম দুনিয়ায় আপনি ইসলামের জন্য এত কিছু করলেন, এত কষ্ট করলেন, শহীদ হয়ে যাচ্ছেন হুজুর, এত কষ্ট পাচ্ছেন, কেউ আপনার পানি দেয় না। এই লেন আপনার জন্য আমি ঠান্ডা 2 গ্লাস শরবত এনেছি বাবা। হাফেজ সাহেব আমি ইমামে আজম দেখতে পাচ্ছি, ওই জগতের শয়তান চিরশত্রু পেশাব আর পায়খানা নিয়ে দাঁড়িয়ে আছে। ও যদি আমার একবার খাওয়াতে পারে, পান করাতে পারে, জীবনের শেষ সময় আমার ঈমান নিয়ে মউত হবে না, আমি গুনাহগার হয়ে যাব বাবা। এই জন্য আমি ইবলিসকে ওখান থেকে চলে যেতে বললাম। একটু জোরে বলা যাবে না? চিন্তা করে, ঈমান কারে বলে? মজবুত ঈমান আল্লাহর কারা হয়? আল্লাহর হয়েছিলেন, ঈমান দিলে মউত হয়ে গেল, ঈমান তবু নষ্ট করলো না। এই কত বড় ইমাম ছিলেন একটু বলবো? এই আপনারা সবাই শুনবেন, একটু অনুমতি দেন বলি নাকি? আর খুব ভালো লাগছে আপনারা কথা বলছেন আমার সাথে, আর খুব ভালো লাগছে। আমার ওয়াজ শুনে আপনারা কি হবে জানি না, আমার এই কথাগুলো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ না এগুলো খুব ভালো লাগে। আমি যেখানে যাই একটু বকি তাদের সাথে, আর না বকলে ওরা ঘুমিয়ে যাবে, ঝিমিয়ে যাবে। সেই জগতের বড় ইমাম বাদশা ফতোয়া লিতে আসছে, শোনো ভালো করে। কত বড় ইমাম বাদশা ফতোয়া লিতে আসছে। ফতোয়া লিখেছে বাড়ি, ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না? আচ্ছা, কোনো মানুষ বলবে যে ঘোড়ার পেটে ঘোড়ার বাচ্চা হবে, ও ঘোড়া চাপা যাবে না? সবাই তো বলবে চাপা যাবে, সবাই বলবে ঘোড়া চাপা যাবে। তো জগতের ইমামের কাছে আসছে মশলা লিতে। ইমাম সাহেব হুজুর গেছেন বাইরে, বাড়ি থেকে খবর আসছে হুজুর বাড়িতে নেই। কোথায় গেছে? একটু বাইরে গেছে। তো বাদশা বলছে, এসেছিলাম একটা দরকারে, প্রয়োজনে। কি বাবা? ইমাম সাহেবের বাড়ি থেকে একজন বলছে, কি কি দরকার? বলছে, একটা মশলার ফতোয়ার বিষয় এসেছিলাম, তো হুজুর বাড়ি নেই। কি মশলা, কি ফতোয়া? দেখি বাবা। হুজুর এই যে লিখে নেই, দেখি। ওই ইমাম সাহেবের উনি ছিলেন আব্বা, আলেমরা বলেছে, যাই হোক, উনি থেকে বলছে, ও আপনার এই মশলা? হ্যাঁ, যে ঘোড়ার পিঠে থেকে যদি ঘোড়া হয়, ওই ঘোড়া চাপা যাবে কিনা? ঘোড়ার পেটে ঘোড়াই তো হয়, হ্যাঁ চাপা যাবে। ফতোয়াটা নিয়ে, মশলাটা নিয়ে বাড়ি যাচ্ছেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আরে বড় ইমাম ইলমে তাসাউফের মানুষ, ইলমে বাতিনের মানুষ, মারুফতের মানুষ, শরীয়তের মানুষ। যে কথাগুলো দুনিয়ার অন্য কেউ জানে না, জগতের বড় ইমাম তা জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নূরের ভিতর দিয়ে আল্লাহ দেখিয়ে দেয়। একদল মৌলভীরা বলতেছে, ও মানুষ আমি মানুষ, ওর কাছে আমার যাইতে হবে কেন? ওর কাছে মুরিদ হতে হবে কেন? ওর কাছে আমার মশলা শিখতে হবে কেন? আমি তো মানুষ, ও মানুষ। বাবা
আমি একটা লাউ গাছ রয়েছি ওই ঘরের ছেঁচে, আমার ঘরের চালটা উঁচু হচ্ছে 20 ফুট, ওই লাউ গাছটা এমনি লাভ মেরে ওই গাছ চালে উঠবে বাবু? এই বোঝাবার জন্য বলছি, ওর একটা ধরা দিতে হবে, একটা ধরা দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতে উঠতে একদম চালে উঠবে, ঠিক কি না? তেমনি যদি কোনো মানুষ বলে যে আমি একলা একলাই আল্লাহকে চিনব, হয়নি, যা কথা ওদিকে যাব না, আমি যেটা বলছি আসছি, আল্লাহ যদি রাজি থাকে, তাহলে জগতের ইমামের আব্বা ফতোয়া দিলেন যে হ্যাঁ চাপা যাবে। মশলা ঘরে আসছে, বাদশার মন্ত্রী খুব হাসি খুশি মনে, খুব শান্তি। জগতের ইমামের সঙ্গে পথের মাজায় দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনার ঘরে গিয়েছিলাম একটা মশলা ফতোয়ার বিষয়, এই মশলাটা আপনার আব্বা দিয়ে দিয়েছে। কি মশলা? হুজুর আপনার আব্বা কমপ্লিট মশলা দিয়ে। আচ্ছা দেখি বাবা, তোমরা কি মশলা চেয়েছো আর আমার আব্বা কি মশলা দিয়েছে দেখি। বড় ইমাম দেখে বলছে তাই তো, ঠিক লিখেছে, আমার আব্বাও ঠিক বলেছে। জগতের ইমাম কিছুক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করেন, গবেষণা করেন। আল্লাহর ওলি বলছো জগতের ও বাদশা জাফর, আল্লাহর বান্দা শুনুন, আপনি লিখেছেন মেয়ে ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না? আমার আব্বা জান ফতোয়া দিতে চাপা যাবে। আমি জগতের ইমাম বলছি ঘোড়া চাপা যাবে যদি ওই ঘোড়ার লেজ থাকে। আচ্ছা ভাই, ঘোড়ার লেজ থাকে না? থাকে না? কথা বলেন না। থাকে, হ্যাঁ লেজ থাকে। বাদশা চিন্তায় পড়লেন, আচ্ছা এই কথা বড় ইমাম কেন বললেন? এই বাতনি খবর কে জানে? ওই বাদশা জাহাপানা বিয়ে করেছে অতিরিক্ত সুন্দরী, পরমা সুন্দরী যুবতী, তার পেটে একটা মেয়ে হয়েছে সে ওরকম সুন্দরী। বাদশা ফতোয়া লিখেছে ঘোড়ার পোটা ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না। এই গোপন খবর তো নাকি? এই গোপন খবর কেউ বা কারোর সাথে বলেনি, এ লিখেছে খুব বেনিয়ে, খুব ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে, কে জানবে? বাদশা খুব দাঁড়িয়ে আছে। বাবা শুনে নাও, আমি ইমামে আজম বলছি আবার, ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে, যদি লেজ না থাকে হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে হলো বিবির পেটে মেয়ে হয়েছে, ওই মেয়েটা সেনা হলে, বিয়ের যুক্ত উপযুক্ত বয়স হলে, বিবাহ সাবাল্য হয়ে গেলে বাপ তার মেয়েকে বিয়ে করবে। তাই ঘুরিয়ে লিখেছে ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়াটা চাপা যাবে কি না। এই কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই খবরটা জানবে কে? বাতিনি খবর, মারুপতি খবর, এত বড় ইমাম তিনি। বাদশাহ মন্ত্রীর মাথাটা নিচু হলো, হাসি খুশি সব দূর হয়ে গেল। যদি সেদিন বলতো হ্যাঁ, তাহলে দুনিয়ায় কি সর্বনাশ হতো বলেন তিনি? কারণে কেউ বেদিত, নাউযুবিল্লাহ। সেই ইমাম, আমার বলার উদ্দেশ্য হলো সেই ইমাম, সেই ইমাম জগতের বড় ইমাম রাস্তা দিয়ে যাচ্ছেন। খ্রিস্টানের বড় পাদ্রী নেতা বলছে এই শোনো, ওই যে জগতের বড় ইমাম, মুসলমানদের ইমাম যাচ্ছে, শুনেছি জগতের বড় ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, একবার ডাকো তো দেখি কতটা ওজন। ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, দেখি কতটা ওজন হয়। হুজুরকে ডাকলেন, দেখে বলছেন বিশ্ববিখ্যাত ইমাম শোনো, তোমার কাছে 3টে প্রশ্ন থাকবে আমার, এই 3টে প্রশ্নের যদি সঠিক জবাব দাও তাহলে তোমাকে বড় ইমাম বলে আমি মানতে পারি। বলে জগতের ইমামের কাছে প্রশ্ন করছেন খ্রিস্টানের নেতা, ও জগতের বড় ইমাম, আপনি যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, সেই আল্লাহ এখন কি করছে? 1 নম্বর, আল্লাহর আগে কে ছিল, আল্লাহর পরে কে থাকবে? এই 3টে প্রশ্ন যদি এরকম প্রশ্ন এখন আমাদের করে, সব পায়জামা ঢিলা হয়ে যাবে বাবু, আফজোস ঘন হয়ে যাবে। হুজুর বলছে আচ্ছা প্রশ্ন যে করে সেই বড় না যে উত্তর দেয় সেই বড়? খ্রিস্টানের পাদ্রী বলছে যে উত্তর দেয় সেই বড়। তাহলে আমার একটা উঁচু জায়গার দরকার না? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ,
তাহলে একটু উঁচু জায়গায় বসেন, এখানে উঠে দাঁড়িয়ে বলেন। জগতের ইমাম প্রশ্নের জবাব দিচ্ছে, শুনুন ও খ্রিস্টানের নেতা, তুমি যে আমার প্রশ্ন করলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে দেখো না, কি করছে ভালো করে দেখে নাও। তোমার মতো সম্মানীয় ব্যক্তিকে, তোমার মতো সম্মানীয় মানুষকে চেয়ার থেকে নামিয়ে অসম্মান করে, অপমান করে আমি জগতের ইমামকে আমার আল্লাহ এই আসনে এই চেয়ারে বসালেন। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর আগে কে ছিল? আচ্ছা, খ্রিস্টানের নেতাকে বলছে, আচ্ছা আপনি এক কাজ করেন, 20 থেকে ওজন গুণে 1 পর্যন্ত আসেন। খ্রিস্টানের নেতা গোনা শুরু করলো, 20, 19, 18, 16, 17, 16, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলে গোনো, আর তো নেই, 0। ও নেতা শোনে না, তেমনি এখানে সংখ্যার নেই, 2 এর পরে 1, 1 এর পর 2 এর পরে 3, এখানে বলছে 2 আর 1 শূন্য। তার মানে হলো আমার আল্লাহর আগেও কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ থাকবে না। আমার আল্লাহ সর্ব মালিকের মালিক, তিনি থাকবে বিরাজমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে আছে? আচ্ছা বলেন তো, তোমার লাইট গুলো জ্বলছে, রুমগুলো, এর আলো কোন দিকে, জ্যোতি কোন দিকে, আর আধার কোন দিকে? বলছে সব দিকে জ্যোতি, সব দিকে আলো। আল্লাহর ওলি বলছে, তাহলে আমার আল্লাহ 7 তবক, জমিন, আসমান সব জায়গায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? আপনাদের কাছে ওয়াজ করতে পারবো না, শুধু এতটুকুন কথা বলছি। এই ইমামে আজম ইমানদার হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে গেছিলেন। এই ইসলাম বাঁচাতে গিয়ে জালেম বাদশার ফাঁদে পড়ে শহীদ হয়ে গেলেন। হায় হায়, আমার মেজি হুজুর কেবলা বলতেন, যে বলে কোনো শত্রু নেই আমার, সে মানুষ হলো না। নবীর শত্রু ছিল, তোমার শত্রু থাকবে না মানে? ইমামের শত্রু ছিল, সাহাবাদের শত্রু ছিল, আর আমি কোটাকার কে দুটো আমলা ভাতে দে, আমার শত্রু হবে না এটা ভাবলে কি করে? কিসের জন্য শত্রু ছিল? ন্যায়ের পক্ষে কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে, তাই তারা শত্রু হলো, দুশ্মন হলো। আবু জেহেল এক সময় বলছে, জানিস, তোরা জানিস আমার ভাইপো মোহাম্মদের মতন ছেলে আর আরব রাষ্ট্রেও জন্মাবে না। এত ভালো ছেলে, খুব ভালোবাসেন, যেই আমার রাসূলুল্লাহর উপরে দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ দিলেন, আর যেই প্রচার করতে লাগলেন, তখন থেকে আমার নবী আবু জেহেলের কাছে খারাপ হয়ে গেল। এর আগে ভালো ছিল। তার মানে কি? আবু জেহেলের কথা মেনে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুম দিলেন, এ আমার হাবিব, হাবিবের পিয়ারা, এই ইসলামের দায়িত্ব, প্রচার প্রসারের দায়িত্ব তোমাকে দিলাম। অনেক কষ্ট হবে, অনেক ঝড় ঝঞ্ঝাট আসবে, হাবিব গো সহ্য করো। আমি তোমারই সহ্য করার মতন শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরবে, আমি তোমার সঙ্গে থাকবো। বুঝলেন? আজকের এই নিমকুড়িয়ার মানুষ এই জলসা জানতো না, মসজিদ যা দেখতো না, টুপি দাড়ি, এক কথায় আমরা মুসলমান হতে পারতাম না যদি আমার রাসূলুল্লাহ দুনিয়ার জগতে যুদ্ধ না করতেন, তায়েবে মার না খেতেন, উহুদের যুদ্ধে দাঁত না ভাঙতেন, তাহলে আজ আমরা ইসলাম পেতাম না। এই তাদের কষ্টের জিনিস এটা আমার ভাইরা। আমি শুনছিলাম যে বলছিল যে হুজুর লকডাউনে থেকে আমাদের জলসাটা বড় দিচ্ছি বটে, খুব দুর্বল, ছোট হয়ে যাচ্ছে, অভাব অনাটন, ছেলেপুলে বাচ্চাদের কাজ কাম হয় না। আমি দোয়া করছি আল্লাহ এই জলসা যেন কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করছি, সবাই প্রতি লক্ষ্য রাখবে। তার সবার কাছে আর একটা আবেদন, যে জলসায় সবাই বসবে, সুযোগ সবাই হারিয়ে ফেলবে না। কি বলছিলাম? তাহলে ইমানদার হয়ে তারা এত নির্যাতন ভোগ করেছে, আর আমরা সেই মুসলমান, আমাদের ইমানটা সকালে আনি সন্ধে দেই, মিনিটি মিনিটি সেকেন্ডে সেকেন্ডে ইমান কেনা বেচা, বেচা কেনাই চলছে। বলুন, আমি একটা উদাহরণ আপনাদের দেই কিভাবে ইমানটা যায়। ধরে নেন আপনাদের এখানে একটা চায়ের দোকান আছে,
এখানে যেখানে এসেছি এখানকার কথা বলি, অন্য জায়গার কথা বলে মার খাবো। তা সামনে চায়ের দোকানের সামনে একটা কি আছে মাসা, অনেক লোকের বসার জায়গা করলেন, চা খায়, তাস খেলা হয়, 4 জন খেলে, 8 জন কি করে এলে দেয়, এলে এইটা খেল এইটা খেল, বাস্তব কথা বলছি। এখন সকালবেলা উঠেই মাত্র তাস নিয়ে বসেছেন, সামনে মসজিদ, ইমাম সাহেব নামাজ পড়ে মুসল্লিরা ফিরছেন, আর একজন বলছে এই তাসটা লুকো, তাসটা লুকো। ইমাম সাহেব আসছে, মৌল সাহেব আমাদের বেয়াদবি হবে, আল্লাহ দেখে ভয় করলো না তোর ইমাম সাহেব। আচ্ছা আপনারা বলেন ইমান থাকবে ওই লোকটার? কথা বলেন না কেন? এই সব এর মধ্যে সবাই তাস খেলে নাকি? সব গায়ে লেগেছে ভাই। এই মশলা শুনবেন, আমি মশলা দিই। তাহলে এ বলতেছে ইমাম সাহেবকে আমরা স্বয়ং আল্লাহকে ভয় করলাম, একটা মানুষকে দেখে আদব করা, আদব হলো একটা ইমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরাম ডক্টর শহীদুল্লাহ সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব যিনি 18 ভাষার এমএ পার, ভাষাবীর, ভাষাবীর। একটা পীর সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো বাবা? বলছে হুজুর আমি 18 ভাষা লিখতে পারি, পড়াতে পারি এবং পড়তেও পারি। এ পীর সাহেব হাটে বাজারে যাচ্ছে আর লোকের সাথে গল্প করছে, তোরা কি মুরিদ কি জানিস? আমার কাছে একটা মুরিদ এসেছে, সে 18 ভাষার এমএ পাশে, ভাষাবীর মানুষ। ডক্টর শহীদুল্লাহর কানে কথাটা গিয়ে বলছে হায় হায় হায়, আমি একটু এলেমের গরম মারতে আলুম পীরের দরবারে, আমার পীর দেখছি যে আমাকে সম্মান করছে, মুরিদের সম্মান করছে না, এখান থাকা যাবে না বলে আর একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে ওই অবস্থা। বলছে না এবারে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামানার দরবারে। হুজুর তখন জীবিত। ডক্টর শহীদুল্লাহ সাহেব গিয়ে দরবারে আরো অনেক মানুষ বসে আছে। হুজুর বসলেন কি, পা দুটো খেলিয়ে দিয়ে একটু আদবের গড় খেলাপ করে। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে আসছেন। ও বাবা ডক্টর শহীদুল্লাহ, তুমি শুনেছি 18 ভাষার এমএ পাস, পড়তে পারো, পড়াতে পারো, ভাষাবীর মানুষ লিখতে পারো, কিন্তু বাবা জেনে রাখো তোমার মধ্যে এখন আদবি জ্ঞান আসেনি বাবা। আদবানা বসা বসতে পারলে না, সুন্নতি নবাবি বসা বসতে পারলে না বাবা, তোমার কোনো দাম নাই। যদি আদব যদি থাকে, তুমি দাদা বাবু বকরের দরবারে জায়গা আছে, তোমার মধ্যে যদি আদব না থাকে আবু বকরের দরবারে স্থান নাই। সেদিন ডক্টর শহীদুল্লাহ সাহেব হুজুরের পাদা করে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, হুজুর আমার মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি জানতে পারি না, বুঝতে পারি না। ও মুসলমান ইমানদার, ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদুল জামানার কাছে ভুল স্বীকার করে তরিদ হয়ে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আদব সমস্ত ইমানের অঙ্গ হলো আদব। তাহলে মৌলী সাহেব আসছে, ওরে বলেছে টাসটা লুকো, বেয়াদবি করিস না। বলছে তো আল্লাহ দেখে ভয় করি না, ইমাম সাহেব ওর ইমান থাকবে, খবরদার হুঁশিয়ার হয়ে যান। ও ভাইজানেরা আমার দোস্তেরা, আমি একটা সাবজেক্ট বললাম, এবার আসুন মুসলমান জগতের ইমাম যেমন ইসলামের জন্য শহীদ হয়ে গেল, সাহাবায়ে রাসূলুল্লাহ শহীদ হলেন, আমার নবী পাক ইমানের জন্য, ইসলামের জন্য তায়েবের জমিনে রক্তাক্ত হলেন, উহুদের ময়দানে দান্দান শহীদ হয়ে গেলেন। কিসের জন্য? শুধু ইসলাম প্রচার করার, ইমানের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আবু জেহেলকে ডেকে বলছে আচ্ছা বলো তো মোহাম্মদ এমন কি দোষ করেছে? মোহাম্মদকে তুমি এক সময় বলেছিলে খুব ভালো। বলছে ভালো তো বটে, কিন্তু জানো আমি খুব ভালোবাসি, ও সত্যবাদী বটে, কিন্তু ওকে যদি মানি না, মেনে নিই, তাহলে আমার নেতৃত্বটা চলে যাবে, আমার মাতব্বরিটা চলে যাবে, আমার মুরুলতিটা চলে যাবে, আমার চিহার চলে যাবে, আমার আসন চলে যাবে, গদি চলে যাবে। ওকে যদি মানি, সেই জন্য মানতে পারছি না। ও গদি চায়, চিয়ার চায়, নেতৃত্ব চায়, মুরুলতি চায়, মাতব্বরি করতে চায়, কিন্তু কলেমা পড়তে চাবে না। হায় হায়, এই মাতব্বার হওয়া কত জ্বালা জানো, কত কষ্ট। ইমানদারে যারা মাতব্বার হয়েছে
আহা, কত ওয়াজ আপনাদের শোনা আছে, আমি সেসব পারবো। আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন একমাত্র ঈমান ইসলামের জন্যে। আহা, একটু কথা শোনেন, কোন নবী কষ্ট পেয়েছিলেন? আহা, এখন যদি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় আপনার ডিগ্রি কি, সে বলবে আমি বিএ পাস, বিএ অনার্স, আমি ডাক্তার, আমি শিক্ষিত, আমি বড় বংশের ঘরের লোক। আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কে? আমি আপনার বেটা আমিনার ছেলে মোহাম্মদ। জুড়ে বলে রসুলকে নিজে বড় হয়নি, তার আদর্শে এসেছে। কিরকম দেখেন, আল্লাহ রসুলের সাহাবীরা এসে নবীর দরবারে গেছেন, হুজুর একটা কথা আছে, হুজুর আমার খাওয়া হয়নি, আমার বিবি বাচ্চা, আমার বাপ মা অনাহারে অভুক্ত হয়ে আছে। সেই ওখানে একটা মিলাদ হচ্ছে দূরে, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। তা হোক, যাক আলহামদুলিল্লাহ। আমি আর বলে বলে পারি না, আমি যেখানে যাই গঞ্জাম শুনলে বলি, তাতে মানুষই কষ্ট লাগে। তবে বাবু এটা বেহেশতের বাগান, বেয়াদবি করো না, বেয়াদবি করো না আমার ভাইরা দোস্তেরা। তাহলে আল্লাহর নবীর দরবারে সাহাবা হুজুররা এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার ঘরে খাওয়া নেই, কাল রাত থেকে আমার বিবি, ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, বাপ মা অনাহারে অভুক্ত। আপনার দরবারে এসেছি, আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আপনার দরবারে কিছু থাকলে দেন, আমাকে বাড়ি দিয়ে আসি। আল্লাহ নবী বলছে, বসো বাবা। আবার একজন সাহাবী আসলেন, তিনি এসে ওই কথা নবী বলছেন বসো। বাস 2-3 জন সাহাবী আসলেন, বসে থাকতে থাকতে আল্লাহ নবী বলছেন, চলো তো সাহাবীরা আমার ফাতেমার দরবারে যাই। এর ইমামতিরা তো দাম দেয় না, ইমামের মূল্য দেয় না। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম হয়ে গেছে গ্রামের মসজিদের গোলাম। এই ঠিক বলছি না ভুল বলছি? ইমামের চলতে হবে মোড়লের নির্দেশে, যে যা বলবে তাই করবে। সর্বপ্রথম একটা কথা মনে পড়ে যায় ভাই, জগতের বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোথার প্রসঙ্গে কথা এসে যায়। হুজুরের দেশে বাদশা ছিল জালিম বাদশা, আল্লাহকে অমান্য করতে, ইসলামকে অমান্য করত, জালিম বাদশা। ইমাম সাহেবকে ডেকে বলছে, দেখো দেখো, তুমি আমার দপ্তরে চাকরি করবে, আমি যা লিখতে বলবো তাই লিখতে হবে, তার একটা তোমার ইচ্ছায় লিখলে হবে না। বড় ইমাম বলছে, আমি তোমার দরবারে চাকরি করব না। কেন? না 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 না, আমি চাকরি করব না। এই একে ধরে জেলখানায় পুরে দাও তো। অন্যায় করতে হবে, ওরে করিনি বলে জেলখানায়। ইমাম সাহেবকে দিলেন, আর হুকুম করছেন, এই তুমি চাকরি করবে? বলছে না। বাদশার তরফ থেকে হুকুম হলো, ওকে 3 শ্বাস খাওয়া দেওয়া হবে না, 1 শ্বাস বন্ধ করে দাও। 1 সপ্তাহ ভোর 2 শ্বাস করে দিলে 1 শ্বাস বন্ধ। 1 সপ্তাহ হলো, আবার খবর দিচ্ছেন চাকরি করবে? ইমামে আজম বলছেন না, এই আবার আবার 1 শ্বাস কমিয়ে দাও। তাহলে 3 শ্বাসের 2 শ্বাস কমিয়ে দিল, 1 শ্বাস করে দিচ্ছে। 1 সপ্তাহ পরে বলছে চাকরি করবে না, না ছাড়া হ্যাঁ বলে না। এর মানুষের নাম হচ্ছে, এই জন্য আমি কোরআন পাকের সর্বপ্রথম একটা আয়াত পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ইন কুনতুম মুমিনিন। আল আউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, তোরা আমার হ, 1 নম্বর কমপ্লিট হয়ে যা, ইদিক উদিক করিস না, তালে তাল মিশাবি না, খবরদার। এক রাস্তায়, আমি আল্লাহকে ভালোবাস, আমার নবীকে ভালোবাস, এই দিকে তাকা। তোদের কোথাও যেতে লাগবে না, কোনো অফিসে যেতে লাগবে না, পার্টি অফিসে যেতে লাগবে না, রাইটার্স বিল্ডিং এ যেতে লাগবে না, কোর্টে যেতে লাগবে না, থানায় যেতে লাগবে না। ইন কুনতুম মুমিনিন, তোরা আমার 1 নম্বরের মুমিন হয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা, আমি আল্লাহর হয়ে যাবি, আমি তোর হয়ে যাব। আল্লাহ বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফের জিজ্ঞাসা করলেন, চাকরি করবে না। এবার কি করলেন, জেলখানার ভিতরে যত আসামি ছিল, কয়েদি, ফেরারি, বড় বড় আসামিগুলো সব ইমামের সহবতে ওঠা বসা করে, আর জেলখানার আসামিগুলো সব বড় বড় হাফেজ, আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? আসামিগুলো সব আল্লাহর ওলি হল। সহবতে চলে তোরা, সহবতে চলে তো না। আল্লাহর ওলিদের সহবত থাকলে আল্লাহর ওলি হয়ে যাবে। যার সাথে যার ভালোবাসা থাকবে, তার সাথে কাল হাসরে দেখা হবে, তার সাথেই তার হাসর হবে। ইমামে আজমের
সহবতে থেকে থেকে বড় বড় আসামিগুলো সব আল্লাহওয়ালা হয়ে গেছে। এবারে বাদশা দেখলো জেলখানার মধ্যে ইমামে আজম মানুষকে ক্যাপচার করছে, ইসলামের কথা বলছে, ধর্মের কথা বলছে, না না না, ওকে আর হবে না। রান্নির সাথে পরামর্শ করে বিষ খাইয়ে আমার ইমামে আজমকে জেলের মধ্যে শহীদ করে দিলেন। কি জন্যে? কোন কারণে? ন্যায় কথা বলার জন্যে, ইমানটাকে মজবুত করার জন্য। হুজুর দুনিয়া ছাড়লো, শহীদ হলো, তবু ইমানটাকে তিনি বিলীন করে দেয়নি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা এমন ইমানদার, মিনিটে ইমান আর কেনা বেচা হচ্ছে, ইমান কেনা বেচা, ইমান কেনা বেচা। এই ভাই, মিথ্যে কথা বললে ইমান থাকবে বাবা? ইমান থাকবে না। মিথ্যে কথা সমস্ত পাপের জন্ম দেয়, তামাম মিথ্যে কথা পাপের জন্ম দেয়। ইমামে আজমকে কি করা হচ্ছে? জেলখানার ভিতরে।